আইএমএফ এখানে চাপ দিচ্ছে যে বিদ্যুতের দাম বাড়িয়ে সমন্বয় করতে। এখন বিদ্যুতের দাম বাড়িয়ে সমন্বয় করা মানে হচ্ছে যে ভোক্তা গ্রাহকের উপরে সাংঘাতিক রকমের একটা চাপ সৃষ্টি করা। হ্যাঁ, একটা প্রোগ্রাম ছিল এর আগে সরকার যেটা করেছিল যে 3 বছরের মধ্যে সমন্বয় হয়ে যাবে, প্রতি 4 বছরে কত পার্সেন্ট বাড়িয়ে বাড়িয়ে এটা করবে। আমি এটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে কিছুটা বাড়াতে হবেই, এর কোনো উপায় নাই, বিকল্প নাই। তো আমি যদি দেখি যে যতটুক সাবসিডি হচ্ছে, যদি 4-5 টাকা মতো সাবসিডি এখন যেটা চলছে, এটার মধ্যে আমি মনে এর অর্ধেকটা দাম বাড়িয়ে এরা আটতে করতে পারে, আর বাকি অর্ধেক বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা করতে পারে। প্রয়োজন হলে কিছু কিছু লোডশেডিং করতে হবে, কারণ লোডশেডিং আমরা বাঁচে। সবচেয়ে বড় হচ্ছে এই জায়গাটায় নবায়নযোগ্য বিদ্যুৎটা যদি ঠিকমতো আনা যায়, তাহলে আমরা অনেকেই হিসাব দেখাচ্ছি, সিপিডি, আমরা অনেকেই পেপার টেপারে লিখেছি যে 500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন মতো সাশ্রয় হয় যদি আমরা ঠিকমতো নবায়নযোগ্যটাকে এখানে ব্যবহার করতে হয়।